ভারতের চতুর্দিকে তাদের কোনো বন্ধু প্রতিম কোনো রাষ্ট্র নাই, তাদের কোনো শুভাকাঙ্ক্ষী নাই। নেপালের মতো রাষ্ট্র, যারা একটা হিন্দু রাষ্ট্র, সেই রাষ্ট্র ভারতের এগেনস্টে দাঁড়িয়েছে। এর অন্যতম কারণ বিজেপি আরএসএস এর যে কট্টর হিন্দুত্ববাদ, তাদের যে আগ্রাসী মনোভাব, তাদের যে সন্ত্রাসী মনোভাব, তার জন্যই ভারতের চতুর্দিকের প্রত্যেকটা রাষ্ট্র আজ ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনারা এই আরএসএস এর যে পলিসি, সেটার বিরুদ্ধে যদি সংগ্রাম না করেন, তাহলে আপনারা এই ভারতকে টেকাতে পারবেন না। চতুর্দিক থেকে ভারতের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হবে। এই ভারত আর ভারত থাকবে না। আমরা ভারতের জনগণকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনারা এই পলিসি থেকে বের হয়ে আসেন, অন্যথায় আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা আমাদের বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা দ্রুত ভারতীয় হাই কমিশনকে ডাক দেন, ডাক দিয়ে আমাদের হাই কমিশনে যারা হামলা চালিয়েছে এর দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান করেন। অন্যথায় রাষ্ট্রীয় পলিসি অনুযায়ী যত কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব সেই পদক্ষেপ নিতে হবে। আপনারাও যদি পূর্বের নতজানু সরকারের মতো পররাষ্ট্র নীতি অবলম্বন করেন, আমরা আপনাদের বিরুদ্ধেও আওয়াজ তুলব। আমরা আর কোন ভারতীয় তাবেদারি সরকার এই রাষ্ট্রে মেনে নেব না। এই ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, তারা রক্ত দিয়ে প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করবে। তারা আর কোনোভাবেই ভারতীয় আধিপত্যবাদকে রাষ্ট্রে মেনে নেবে না। ভারতের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, পিন্ডির জিঞ্জির চিহ্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার অপচেষ্টা চালায়, 1971 সালে যেভাবে বাংলাদেশের জনগণ জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে যুদ্ধ সংগঠিত করেছিল, আমরা 24-এর ছাত্র জনতা সেই যুদ্ধকে আবার সংগঠিত করতে দ্বিধাবোধ করব না। এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত। সেই জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের আবেগকে পুঁজি করে তারা এখন সামনে এসে এদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। বাংলাদেশের এই শান্তি দেখে তোমাদের সহ্য হচ্ছে না। আমাদের মুসলমানদের রক্তে যদি আগুন লেগে যায়, তাহলে এই সন্ত্রাসীদের জায়গায় পৃথিবীতে হবে না। যে সকল উগ্রবাদীরা বাংলাদেশের সীমান্তে এসে উগ্রতা ছড়াচ্ছে, তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হোক, আমরা তাদের ব্যবস্থা গ্রহণ করব। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যদি লক্ষাধিক ভাইকে শাহাদত বরণ করতে হয়, তাহলেও আমরা প্রস্তুত আছি।